তৈলমর্দনের অভ্যাস দীর্ঘদিন ধরে এই দুটি দেশের কিন্তু খুব ভালো ছিল বা রয়েছে। এক পাকিস্তান, দুই বাংলাদেশ। দীর্ঘদিন ধরে তারা নিজেদের স্বার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কে তৈলমর্দন করছিল বা করে আসছিল, বিভিন্ন বিষয়ে খুশি রাখার চেষ্টা করছিল। আর এর পেছনে হলো যে যাতে ভারতের নিঃশ্বাস তাদের ঘাড়ে পড়লে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের পাশে দাঁড়াতে পারে। কারণ উনি ছাড়া ওই বৈতরণীটা যে ওদের পক্ষে পেরোনো সম্ভব নয় সেটা ওরা নিজেরাও জানে। কিন্তু তাতেও না চিড়ে ভিজল না। তৈলমর্দন করেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করতে ব্যর্থ হয়েছে এই দুটি দেশ বা দুটি দেশের প্রশাসন। বিগত দিন আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যে কোনো উপযুক্ত কারণ বা বেশ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্যে তদবির করেছিল ওই পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ ও আমেরিকার হয়ে কক্সবাজারে করিডোর স্থাপন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল, যাতে মার্কিন প্রেসিডেন্ট তাদের দিকেও সমর্থন থাকে, তাদেরকেও লালন পালনের রাস্তায় বজায় রাখে। কিন্তু এর পরেও বাংলাদেশ চেয়েছিল গাজাতে সেনা পাঠাতে, তাতেও মন ভোলাতে বা মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে ওই পাকিস্তান আর বাংলাদেশ। স্টেট ডিপার্টমেন্ট অফ ইউএসএ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে ওই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এবং এই ৭৫টি দেশের ভিসা প্রক্রিয়া যে স্থগিত করবে স্টেট ডিপার্টমেন্ট অফ ইউনাইটেড স্টেটস, এবং এর যে একটা ৭৫টি দেশের লিস্ট বানানো হয়েছে, তার বলা যেতে পারে শীর্ষে রয়েছে ওই পাকিস্তান আর বাংলাদেশ। যুক্তরাষ্ট্র অভিবাসী দপ্তরের পক্ষ থেকে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে যতদিন না অভিবাসী ভিসা ততদিন পর্যন্ত স্থগিত করা হলো, যতদিন না অভিবাসীরা আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ নেবেন না, ততদিন পর্যন্ত দেশগুলির নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করে রাখা হলো। অর্থাৎ পরবর্তীকালে মার্কিন রিপোর্টে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই বিদেশি অভিবাসীদের মধ্যে কল্যাণমূলক সুযোগ সুবিধা গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশের অভিবাসীরা ১৯তম স্থানে ছিল, এবং তার আশপাশে ছিল ওই পাকিস্তান সহ এই ৭৫টি দেশের অভিবাসীরা। যদিও এর মধ্যে অন্তত এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে নেই ভারত এবং শ্রীলঙ্কার নাম। তার কারণ দেখা গেছে যে ভারতের এবং শ্রীলঙ্কার যে সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প বা কাজগুলো রয়েছে তাদের কাছ থেকে খুব একটা ফেসিলিটি তারা নেন না। কিন্তু অন্যান্য দেশগুলোর মধ্যে যেমন রয়েছে এশিয়ার কান্ট্রির দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, তেমন রয়েছে নেপাল, ভুটান সহ অন্যান্য বেশ কিছু দেশ। অভিবাসী ভিসা স্থগিত যে করার সিদ্ধান্ত নিয়েছে, তাতে করে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নাগরিকদের জন্যে যে কল্যাণমূলক ব্যবস্থাগুলো চালু রাখা হয়েছে তাতে এরা ভাগ বসাচ্ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব যে সমস্ত
মানুষজন রয়েছে, মার্কিন ওই মানে মানুষজন, তারা অনেকটা ডিপ্রাইভ হচ্ছে, কারণ এরা সেই ফ্যাসিলিটি গ্রহণ করে নিচ্ছে। তারা 75টি যে লিস্ট দিয়েছে সেখানে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া, বারমুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুস, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কে ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ডোমিনিক, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কুসেবো, কুয়েত, কিরগিজিস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিসে, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন। ফলে সব মিলিয়ে দুই দেশের এই সম্প্রতি আমেরিকার যে অভিবাসী দপ্তরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে করে কিন্তু মুশকিলে পড়তে চলেছে অন্তত এই পাকিস্তান এবং বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্যে তৈলমর্দনের রাস্তা গ্রহণ করেছিল। ফ্যাসাদে কিন্তু এখন তারাই যে পড়েছে, এটা হলফ করে বলা যায়।